ফুলকির বিরুদ্ধে ভয়ঙ্কর খেল খেলল ছোট রানী। তো বন্ধুরা, ফুলকির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন নৃসিংহদেবের মন্দিরে বড় রাজা আরতি করছিলেন, যেখানে একটা সাধু বাবা এসে বলে যে ঘোর অমঙ্গল, এটা ঠিক হয়নি, এনাকে এখানে বসানো ঠিক হয়নি, সব অশুভ হয়ে গিয়েছে। নৃসিংহদেব সন্তুষ্ট নন, তিনি আসবেন এবং এই গ্রামটাকে শ্মশানে পরিণত করে দেবেন। একে একে মৃত্যু হবে সবার, যেখানে গ্রামের সবাই ভয় পেয়ে যায়। বড় রাজাও আরতি থামিয়ে দেয় এবং ফুলকি তখন বলে এসব ফালতু কথা, এসব কিছু হবে না। যেখানে ছোট রানীও বলে যে আমি জানতাম যে নৃসিংহদেব অসন্তুষ্ট, দেখছো তো এবার। যেখানে ফুলকি বলে ম্যাডাম আপনি চুপ থাকুন, এসব কিছু হয়নি। তখন রাজবাড়ির সবচেয়ে পুরনো ঠাকুরমশাইও বলেন যে না, এসব কিছু হবে না। এবার একটা পুজোর কথা বলেন, এটাও বলেন যে নৃসিংহদেব কখনো নিজের সন্তানদের ক্ষতি চাইবেন না। যেখানে বড় রাজা মানতে চায় না এবং বলে যে না, এটা যদি আমার জন্য হয়ে থাকে সেটা আমি সহ্য করব না। যেখানে ফুলকি বলে না, এসব মিথ্যে কথা, একজন অচেনা লোক যাকে আমরা চিনি না তার কথা আমরা কী হিসেবে মেনে নেব। যেখানে সেই দিন রাতে যখন ঠাকুরমশাই বাড়ি ফিরছিলেন, তখন তিনি কাউকে দেখতে পান এবং তিনি যখন একটু এগিয়ে নৃসিংহদেবের নাম নিয়ে যায় তার সামনে, তখনই তারকে ধরে তার হত্যা করে দেওয়া হয়। এবং সেই রাতেই ফুলকি জঙ্গল থেকে সিংহের আওয়াজ শুনতে পায় এবং সেটা রোহিতকে জাগিয়ে বলে। রোহিত তখন বলে এগুলো তোমার ভুল ভ্রান্তি। পরের দিন সকালে উঠে ফুলকি খবর পায় যে ঠাকুরমশাইয়ের হত্যা করে দেওয়া হয়েছে জঙ্গলে, এবং দেখে লাগছে যে কোনো জন্তুতে মেরেছে। যেখানে গ্রামের সকলে ভয় পেয়ে যায়। ছোট রানীও বলে দেখলে নৃসিংহদেব হত্যা করা শুরু করেছে, ওই জন্য আমি চাইছিলাম না যে বড় রাজা তার সিংহাসনে বসুক। সেখানে ফুলকি সবাইকে বোঝায় এবং বলে যে না, এটা নৃসিংহদেবের এখানে কোনো হাত নেই, এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে এবং এটা কারোর চাল। ফুলকি রোহিতকে বলে স্যার আমি জানি এর পিছনে কার হাত আছে, নিশ্চয়ই ছোট রানী এখানে কোনো নতুন চাল চলছেন। তখন রোহিত বলে যে ফুলকি, এবারে ভেবে চিন্তে কথা বলতে হবে, আমাদের কাছে কোনো সবুত নেই যে ছোট রানী এসব করেছে, এবং তুমি এখন রাজবাড়ির বড় রাজকুমারী, তাই তোমাকে ভেবে চিন্তে কথা বলতে হবে যাতে তোমার কোনো সমস্যা না আসে। আমি বুঝতে পারছি যে তুমি বুঝে গিয়েছো যে এর পিছনে ছোট রানী আছে। যেখানে অন্যদিকে গ্রামের এক প্রজারও লাশ পাওয়া যায়। গ্রামের লোকেরা পুলিশকে খবর দেয়, পুলিশ সেখানে এসে পৌঁছয় এবং যাচাই করে স্বাগতা ম্যাডামকে পুলিশরা বলে যে একইভাবে এরও হত্যা করা হয়েছে, তাহলে কি সত্যি নৃসিংহদেবের কাণ্ড এগুলো? গ্রামবাসীদের যেটা ভাবছে সেটা কি সত্যি? তখন স্বাগতা ম্যাডাম বলে তোমার কি মনে হয় এটা? আমার মনে হয় ফুলকি যেটা বলছে সেটা সঠিক, যে এর পিছনে অন্য কারোর হাত আছে এবং এগুলো সব সাজানো। স্বাগতা ম্যাডাম তারপর ফুলকিকে ফোন করে ফুলকিকেই খবর দেয়, যেটা শুনে ফুলকি অবাক হয় এবং ফুলকি বলে এটা কি করে হতে পারে। যেখানে ফুলকি বলে নিশ্চয়ই এগুলো সব সাজানো, এগুলো আমাকে আর বাবাকে বদনাম করার সব প্ল্যান, আমার বাবাকে সিংহাসনচ্যুত করতে চাইছে ছোট রানী, আর আমি প্রণ নিচ্ছি যে এর পিছনে যার হাত আছে তাকে আমি বার করবই। তো কী লাগছে বন্ধুরা, ফুলকি কি ছোট রানীকে ধরতে পারবে, না ছোট রানী এবার বড় খেল খেলে ফুলকিকে হারাবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্য।